আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে বসে আমার কথাগুলো শুনে সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। অতীতের ধারাবাহিকতায় আজকেও আমি পেজকে নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি আপনাদের সামনে হাজির হয়েছি। পিএসকে নিয়ে তেমন কোনো গুরুত্বপূর্ণ খবর না থাকলেও আবার একেবারে অগুরুত্বপূর্ণ খবর না। নতুন সরকারের কোনো দায়িত্বশীল ব্যক্তি বিশেষ করে বেশ ভালো দায়িত্ব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি আজকে পেজকে নিয়ে মন্তব্য করছেন। সেটি হচ্ছে বর্তমান নতুন বিএনপি সরকারের অর্থাৎ এই সরকারের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জনাব আমির হোসেন মাহমুদ চৌধুরী পেজকে নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি পেজকে নিয়ে বেশ কিছু মন্তব্য করছেন। এখন এই মন্তব্যকে আসলে পজিটিভভাবেই ধরা যায়। তিনি নেগেটিভ তেমন কোনো কথা বলেনি। যদি তিনি হতাশার কিছু কথা বলছেন ঠিক আছে, কিন্তু তিনি তেমন নেগেটিভ কোনো কথা বলেননি। তবে এখান থেকে আশা না হতাশা এটা বোঝা মুশকিল। এখান থেকে আমরা আশা পাবো না হতাশা পাবো, আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে আসলে প্রেসক্রিল অর্থমন্ত্রী আজকের কথায় কি আমরা আশান্বিত হলাম না হতাশাগ্রস্ত হলাম। তো আমি মূল আলোচনাতে আসি। তো তিনি সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছেন যে পে স্কেলের ভবিষ্যৎ কি বা পে স্কেল বাস্তবায়নের কি অবস্থা। তো সেক্ষেত্রে সেই প্রশ্নের জবাবে তিনি বলছেন এটি আমাদের আগে দেখতে হবে বিষয়টা, রিপোর্টটা কথা বোঝাতে চাচ্ছেন যে এটি আগে আমাদের দেখতে হবে যে কত টাকা লাগবে, কি পরিমাণ টাকা লাগবে, কোথা থেকে টাকাগুলো আসবে, দেখে শুনে তারপর তিনি বলতে পারবেন, তার আগে তিনি বলতে পারবেন না। এই কথাটা খুব একটা মানে দায়িত্বশীল ব্যক্তি যদি এই ধরনের কথা বলে তাহলে খুব একটা আশা পাওয়া যায় না। কারণ পে স্কেল নিয়ে যে পরিমাণ জলঘোলা হয়েছে তাতে তিনি এই বিষয়ে একেবারে খোঁজখবর তার কাছে যায়নি এমন বিষয়টা এমন না। তিনি যেহেতু অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন এমন তো না যে তিনি সকালবেলা ঘুম থেকে উঠে অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়ে গেছেন তা না। এটা অনেকদিন থেকে তাদের দলীয়ভাবে আলোচনা ছিল এবং তারা এটা এক্সারসাইজও করছে, করার পরে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থমন্ত্রীর মতো একটা গুরুত্বপূর্ণ পদে তাকে হুট করে ওভারনাইট দায়িত্ব দেওয়া হয়নি। অতএব এই ধরনের কথা বলা আসলে বলার জন্যই বলা না, আসলে এখানে কোনো বিষয় মেন করে কথাগুলো বলছেন যে জানি না, তিনি এই কথাটা বলছেন যে এটা আগে আমাদের দেখতে হবে, দেখে শুনে তারপর বলতে পারবো কত টাকা লাগবে, কিভাবে লাগবে, কোথা থেকে আসবে, এই ধরনের কথাবার্তা। আমাদের যে সবচেয়ে যে বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ যে কথা বলছেন, দেখার পর তিনি বলতে পারবেন যে কতটুকু বাস্তবায়ন করতে পারবেন। এটা কিন্তু খুব হতাশা ব্যঞ্জক একটা কথা যে দেখার পর কতটুকু বাস্তবায়ন করতে পারবেন। এখানে কতটুকু যেন বাস্তবায়ন করার কথা বলা হয় তখন কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টা চলে আসে যে তাহলে আসলে ভাগে কি আছে, কতটুকু এখানে কতটুকু আরো কাটছাট করা হবে, কতটুকু কাটছাট করা হবে। এমনিতেই এই পে স্কেলের যে অবস্থা নিচের দিকের কর্মচারীদের সেখান থেকে যদি আরো কাটছাট করা হয় কতটুকু বাস্তবায়ন করতে পারবো, সেই সেই মন্তব্য থেকে যে বিষয়টা আসে যেখান থেকে অবস্থা কাটছাট করা হবে, কাটছাট করে কোন অবস্থাকে দাঁড় করাবে, এটা কিন্তু খুবই হতাশাজনক একটি কথা। কারণ তিনি যে বাস্তবায়নের কথা বলতে তিনি এটা বলছেন যে বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা অর্থনৈতিক অবস্থায় কতটুকু বাস্তবায়নযোগ্য, এই কথাটা তিনি বলছেন। বর্তমান আর্থিক অবস্থা বিবেচনায় কতটুকু এটা বাস্তবায়নযোগ্য সেটা তিনি দেখবেন, দেখার পর এই বিষয়ে কথা বলবেন। এখন এই দেখাটা কতদিন লাগবে দেখতে, তাদের যে নির্বাচনী ইস্তেহার ছিল যথাসময়, এই যথাসময় যে কত সময় আসবে এটাই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তিনি যে বলছেন তিনি দেখবেন, দেখে বলবেন। এখন দেখতে দেখতে কতদিন পার করবেন এটাই তো সবচেয়ে মজার বিষয়, বা এটাই সবচেয়ে হতাশার বিষয়। যত দ্রুততর সম্ভব বিষয়টা যদি দেখেন, দেখে বিষয়টা নিয়ে কাজ করা শুরু করেন তাহলে এই সরকারি কর্মচারীরা বা জাতীয় স্কুলে আলাদাগত কর্মচারীরা যেন বড়ই ভালো হতো। এখন তিনি কি করবেন সেটা তো তিনি জানেন। তো এবং তিনি আরো যে বিষয়গুলো কথা বলছেন যে ট্যাক্স রেভিনিউ জেনারেটের কথা, যে দক্ষিণ এশিয়া বা আমাদের প্রতিবেশী দেশগুলোর মধ্যে আমাদের ট্যাক্স রেভিনিউ কালেকশনের পরিমাণ সবচেয়ে হতাশাজনক, এবং সেটা হতাশাজনক শুধু নয় সবচেয়ে কম। সেই বিবেচনায় কতটুকু বাস্তবায়ন করা যায়
সেই কথাগুলো তিনি সামনে নিয়ে আসার চেষ্টা করছেন। তো এই যে কথাগুলো, এই কথাগুলো শুনলে বিষয়টা কিন্তু হতাশাব্যঞ্জক কথা। এখন যদি এই কথাগুলো পরিপ্রেক্ষিতে যদি আবার পরবর্তীতে যদি বলেন আমাদের রেভিনিউ কালেকশন নাই, আমাদের ট্যাক্স কালেকশন খুব কম, অতএব এই মুহূর্তে বাস্তবায়ন করা যাচ্ছে না, বা করলেও এটা এর চেয়ে বেশি করা যাবে না, নাম কস্তে যদি একটা কিছু দাঁড় করার চেষ্টা করেন, তাহলে কিন্তু এটা বড়ই হতাশাজনক বিষয় হবে এবং বড়ই কষ্টকর হবে। এমন একটা পেজ হয়তো দেখা গেল তিনি দিলেন, সেটা এই জাতীয় স্কুল আন্তর্ভুক্ত কর্মকর্তা কর্মচারী তেমন কাজে লাগলো না, বৈষম্য থেকেই গেল। দেখা যাচ্ছে অন্যরকম একটা বিষয় দাঁড় করানোর চেষ্টা করা হলো। তো এই যে বিষয়গুলো কথাগুলো বলছেন, তো যে এগুলো দেখে ট্যাক্স রেভিনিউ কালেকশন সার্বিক বিষয়টা দেখে তারপরে তিনি এটা বাস্তবায়নের কথা বলবেন, বাস্তবায়নের বিষয়ের দিকে এগোবেন। এখন যে আগামীকাল থেকে রোজা শুরু হয়ে যাচ্ছে, রমজান মাস, এই মানে এদেশে একটা রেওয়াজ তো আছে, রমজানে প্রত্যেকটা নিত্যপণ্য দাম বেড়ে যায়। সেই ধারাবাহিকতা এবারও কম না, এবারও বেড়ে গেছে। বাজারে খেজুরের দাম আকাশ ছোঁয়া, লেবুর দাম আকাশ ছোঁয়া, প্রত্যেকটা জিনিসের দাম বেশি। তো সেই ক্ষেত্রে আবার যদি এই পেজ কিনে গরিমসি করা হয়, তাহলে কী অবস্থা দাঁড়াবে এই জাতীয় স্কুলে আন্তর্ভুক্ত কর্মকর্তা কর্মচারীদের? তা আমরা যারা জাতীয় স্কুলে আন্তর্ভুক্ত কর্মকর্তা কর্মচারী আছি, তারা তো আমাদের তো ইনকাম করতে এই মাসগুলি বেতনটুকুই, এই বেতন দিয়ে আমাদের সব কিছু করতে হয়, এই বেতন দিয়ে আমরা খাই, এই বেতন দিয়ে আমরা খাবার কিনি, এই বেতন দিয়ে আমরা কাপড় কিনি, এই বেতন দিয়ে সন্তানের লেখাপড়া খরচ চালায়, এই বেতন দিয়ে বাবা মার খরচ চালায়, এই বেতন দিয়ে সব কিছু হয়। এখন এই বেতন যদি সামঞ্জস্যপূর্ণ না হয়, যৌক্তিকপূর্ণ না হয়, তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আমাদের দিন দিন তো নাবিশ্বাস উঠে যাচ্ছে। সেই ক্ষেত্রে যদি এই আবার এই পে স্কেলটা অন্তর্বর্তীকালে সরকারের আমলেই বাস্তবায়ন হয়ে যেত, যদি না বর্তমানে যারা সরকার গঠন করছে এই এই রাজনৈতিক দলের ভিতর থেকে প্রত্যক্ষ পরোক্ষভাবে এটা যদি বিরোধিতা করা না হতো, এরা বিরোধিতা করছেন, এনারা সরাসরি বিরোধিতা করেননি, এদের যে প্রতিনিধি ছিল ওই সরকারের মধ্যে, তাদের মাধ্যমে বিরোধিতা করছে। এদের যে প্রতিনিধি ছিল সরকারের মধ্যে, এটা পরিষ্কার এখন যে পররাষ্ট্রমন্ত্রী ওখান থেকে ওই বাড়ি থেকে এবার ঢুকে গেছেন। এই যে বিষয়গুলো, তো এদের মাধ্যমে বিরোধিতা করে পে স্কেলে আটকা দেওয়া হয়েছে। এখন আটকাচ্ছেন ভালো কথা, এখন আপনারা তো ক্ষমতা আসছেন, দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থমন্ত্রীর সাথে বলেই গেছেন যে আমরা টাকা পয়সা রেখে যাচ্ছি, এটা নিয়ে খুব একটা সমস্যা হবে না। তারপরে কেন এত কথা? প্রশ্ন হচ্ছে এখানে ডক্টর সালেউদ্দিন আহমেদ বলে গেছেন এটা নিয়ে সমস্যা, আমরা টাকা রেখে যাচ্ছি, বাস্তব রিপোর্ট রেখে যাচ্ছি, টাকা রেখে যাচ্ছি, শুধু সময়ের বিষয়। তাহলে কেন এত কথা? যে কিছু কাজ বাকি আছে, বাস্তবায়ন কমিটি করে দিয়ে গেছেন, কমিটির সুপারিশ করবেন দেখে শুনে, সেগুলো ছোটোখাটো বৈষম্য থাকলে সেটা দূর করে, বা যৌক্তিক কিছু যদি পরিবর্তন করা যায় সেটা করে রিপোর্ট পেশ করবেন, সেই হিসেবে বাস্তবায়ন করার কথা। আর এখন যদি বর্তমান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী যদি বলেন যে আমি সার্বিক সব কিছু দেখে ট্যাক্স রেভিনিউ কালেকশন, আর্থিক বিবেচনা, দেশের অবস্থান, আমার অবস্থান, আমাদের অবস্থান, অমুকের অবস্থান, সকলের অবস্থান দেখে তারপর সিদ্ধান্ত নিব এটা কীভাবে বাস্তবায়ন যায়, কত সময়ের মধ্যে বাস্তবায়ন যায়, কখন বাস্তবায়ন করা যায়, কেমনি বাস্তবায়ন করা যায়, কোন সময় বাস্তবায়ন করা যায়, যথাসময়টা কোন সময়, তাহলে তো বড়ই মুশকিলের কথা। যথাসময়ে যদি অনেক সময় হয়ে যায়, অনেক মাস হয়ে যায়, তাহলে তো বড়ই মুশকিলের কথা। এখন ওই জন্য আমি কথাটা বলছি যে আজকে যে অর্থমন্ত্রী যে কথাটা বলছেন যে এটাকে আসলে আমরা আশান্বিত হব না হতাশাগ্রস্ত হব। যদিও কেবল 2 দিন হয়েছে সরকার গঠন করা, এখনই এটা নিয়ে চূড়ান্ত মন্তব্য করা যাবে না। তারপরেও এই যে কথাগুলো তো কিন্তু পরবর্তীতে আমার যখন আলোচনা আসবেন তখন তো এই কথার রেস থেকে কিন্তু কথাগুলো বলবেন, কিন্তু তখন বলবেন আমি আগেই বলছি যে আমি দেখবো, দেখে শুনে বলবো। কিন্তু এখন ওনারা যেটা বলবেন, দয়া করে আপনি দ্রুত সময়ের মধ্যে দেখে আমাদেরকে একটু মুক্ত করার ব্যবস্থা করেন। সামনে রমজান মাস শুরু হয়ে যাচ্ছে আগামীকাল থেকে, এরপরে ঈদুল ফিতর,
যদি পারা যায়, সম্ভব হয়, যেহেতু টাকা রেখে গেছে সেহেতু যদি পারা যায় সম্ভব হয়, তাহলে ঈদুল ফিতরের আগে যদি এটা বাস্তবায়ন করেন তাহলে আমাদের জন্য খুবই 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 মঙ্গলজনক একটা বিষয় হয়। তো এই যে আলোচনাগুলো করলাম, আমার এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে, যদি এখান থেকে কোনো কিছু তথ্য পেয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, তাহলে উৎসাহ করব। আর আমি পেজকে নিয়ে রেগুলার কথা বলি এবং সামনের দিনগুলোতে কথা বলবো, যখন নতুন কোনো সংবাদ পাই আমি তখন সেটা আপনাদের সামনে জানানোর চেষ্টা করি। তো আজকের মতো এখানে আসি। থ্যাংকস ফর ওয়াচিং। আনটিল দেন, আল্লাহ হাফেজ।